সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন, এটা কি গো নবীজি? নবী ফরমান সাহাবীরা রে এটা আমার মা আমিনার কবর। বলুন সুবহানাল্লাহ। ও সাহাবীরা ইতিপূর্বে তিনটা কাজ তোমাদের করতে নিষেধ করেছিলাম, কয়টা কাজ? আরো যে বলুন কয়টা কাজ? এক নম্বর হলো কবর জিয়ারত করতে আমি তোমাদের নিষেধ করেছিলাম। দুই নম্বর কুরবানির গোশত 3 দিনের ভিতরে খাইয়া শেষ করতে হবে। 3 নম্বর হলো মক্কার মধ্যে পানি রাখতে নিষেধ করেছিলাম। ও সাহাবীরা এখন থেকে আমি তোমাদের আদেশ করলাম তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবা। বলুন সুবহানাল্লাহ। কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়, আর কবর জিয়ারত করলে তোমার দোয়ার কারণে তোমার মা বাবার কবরের কিনারে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলতে দেরি হয়। রূহগুলা ইল্লিমে থাকো সিজিনে থাকো দৌড় মারে আইসা সালামের জবাব দিতে দেরি হয় না। 2 নম্বর কুরবানির গোশত 3 দিনের ভিতরে খাইয়া শেষ করতে বলেছিলাম। এখন থেকে আমি বললাম কুরবানির গোশত 3 ভাগ করবা, 1 ভাগ গরিব মিসকিন, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ নিজের জন্য ফ্রিজের মধ্যে তোমরা রাখতে পারবা। যে বলুন না সুবহানাল্লাহ। আপনার সন্তান থাকে লন্ডন, সৌদি আরব, হ্যাঁ মা কুরবানির গোশত মুখে নিলে ইসলামের কথা মনে হয়। আমার সন্তান কুরবানি দিচ্ছে, এর জন্য নবী ফরমান তোমার বাগের ঔষধ তুমি ফ্রিজে রাখতে পারবা। আমার নবী জানতেন এমন একটা যোগ আসবে জীবনের মধ্যে আর্সেনিক ধরা পড়বে। দিনের নবী ফরমান বৃষ্টির পানি ধরে রাখার জন্য মটকার প্রয়োজন হবে। দিনের নবী বলেন এখন থেকে তোমরা মটকায় পানি রাখতে পারবা। জুড়ে জুড়ে একবার বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার নবীর কাবিয়ার নবীর কত প্রেমিক ছিলেন, গভীর মনোযোগ। রোম দেশ আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রপতি, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে 70 জন সাহাবী দিয়া রোম দেশে পাঠাইলে ইসলামের দাওয়াত দিতে। রোমের বাদশা রেডি করলো তার সৈন্যদের, দাওয়াত প্রত্যাখ্যান করলো, যুদ্ধ শুরু হয়ে গেল। গভীর মনোযোগ। রোমের বাদশা ডাকিয়ে কয় আমার সৈন্যবাহিনী আমি শুনেছি মুহাম্মদের উম্মত যারা এরা জীবন দেয় তারপরে ঈমান দেয় না। তোমরা একটা কাজ করবা, তোমরা এদের সাথে যুদ্ধ করবা। কয়েকজন যোদ্ধা মুসলমান, কয়েকজন যোদ্ধা সাহাবীদের মারবা না, কাটবা না, এদের দলিয়া নিয়ে আসবা। আমি এদের একটা প্রশ্ন করব, আমি এদের একটু পরীক্ষা করব। আমার ভাইরা যুদ্ধ শুরু হয়ে গেল। বেঈমানের দলকে পশু কাটার মতো কাটতে লাগলেন। এক পর্যায়ে মুসলমানরা আমার ভাইরা বেঈমানের দলের হাতে ধরা পড়ে গেলেন। 60 জন সাহাবীকে হাতে পায়ে বসিয়ে দিয়া পানি দিয়া রুমের বাচ্চা কাছে দিয়ে গেল। বাচ্চা গো এদেরকে আমরা মারি নাই, কাটি নাই, এদেরকে নিয়ে আসছি, আপনারা এদের পরীক্ষা করবে, পরীক্ষা করেন। রুমের বাদশা 6টা যুবককে আমার ভাইরা জেলখানার ভিতরে ঢুকাইয়া দিল। আর সেনাপতি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহলে নিয়ে গেল। ডাক দিয়া বলে যুবক, ও হুযায়ফা আমি বললাম এই রোম দেশের বাচ্চা, শুনো এই রোমের বাচ্চাই অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। এমনকি আমার একটা যুবতী মেয়ে আছে, আমার মেয়েটাকে
রুমের যুবকেরা পাওয়ার জন্য পাগল। আমার মেয়েটা আমি তোমার কাছে দিয়ে দিব, তোমার ফুটফুটে বয়ে আমি কি করতে হবে? বিনিময়ে কিছু করতে হবে না, একটা কাজ করবে, তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করে আমাদের ইহুদি ধর্ম গ্রহণ করবে। জুড়ে বলুন না হুদের বাজারকে তো বাচ্চা রে, আপনি তো জানেন না আমরা মুসলমান, আমরা জীবন দিব ঈমান দিব না। আপনি তো জানেন না আর দুনিয়া মুসলিমিনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়া হলো মুমিনদের জন্য একটা কারাগার আর কাফেরদের জন্য দুনিয়া হলো জান্নাত। এখানে কাফেররা রাজত্ব করবে, যত রং রং ফুর্তি আছে তারা করবে। মুসলমান না, মুসলমানদের শান্তির জায়গা হলো কবর। ঠিক না বেটে? বাচ্চা ছেলেদের গুনে রাগ করলো, আমার মেয়ে দিয়ে দিব, বাচ্চাই দিব, তারপরে সে ধর্ম ত্যাগ করবে না। 7টা যুবকের জেলখানায় ঢুকাইল, ঢুকাই ডাক দিয়ে কয়েন এদেরকে খাবার তো দিবে না, এমনকি পানি পর্যন্ত পান করতে দিবে না। পানির অপর নাম হল জীবন। ঠিক না বেরি? আরেকটু জুড়ে বলে ঠিক না বেরি? ডাক দিয়া বলে দেখিয়া কত বড় অহংকারী, খাবার তো দিব না, এমনকি এদের পানি পর্যন্ত পান করতে দিবে না। পানি এবং খাদ্যের কারণে এরা যখন মৃত্যুর মুখে, মৃত্যুর সজ্জায় সজ্জিত হবে, একজন এমবিবিএস ডাক্তারকে ডাক দিয়া বলল, ডাক্তার প্রতিদিন এদের বডিটা পরীক্ষা করবা, যখন দেখব পানির কারণে এবং খাবারের কারণে এরা এই মুহূর্তে মৃত্যুবরণ করবে, 1 ঘন্টা আগে আমার খবর দিবা। দিনের পরে দিন যায়, রাতের পর রাত যায়, 7 জন সাহাবী খাবার দাবার নাই, পানি পর্যন্ত দেয় না, পেট যায় পিঠের সঙ্গে লাগছে, শরীরের মধ্যে বুঝতে নাই, শুধু হাত দিয়ে বসার থেকে দাঁড়াইতে পারে না। আমার ভাইরা, আজকে ডাক্তার রিপোর্ট দিল, বাচ্চা গো এই মুহূর্তে যদি এদের পানি এবং খাবার না দেন এরা মারা যাবে। আমি টেস্ট করে দেখেছি, এদের হায়াত আছে 1 ঘন্টা। আমি দিয়ে বলুন, বাচ্চা তার ডাক দিয়ে উঠে তাড়াতাড়ি একটা শুকর জবাই কর। কি কর? এই যে বলো না কি কর, এটা শুকর জবাই করো। আর শুকর জবাই করে শুকরের গুস্ত পাঠ করো। আমার বাইরে শুকরের গুস্ত পাঠ করা হলো, পানির বোতলতে 1-1টা মদের বোতল দিল। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আমি লন্ডনে দেখেছি প্রত্যেকটা হোটেলের মধ্যে এরা পানি পান করে না, বোতলের উপর বোতল মদ পান করে, ব্রেন খারাপ হয় না। সামনে শুকরের মাংস দিতে আর মদের বোতল দিতে, ডাক দিয়ে এটা হলো মদের বোতল, এই হলো তোমাদের শুকরের গুস্ত। এই মুহূর্তে যদি তোমরা এগুলো না খাও, 1 ঘন্টার ভিতরে তোমরা মৃত্যুবরণ করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নবীজির সাহাবী, বসার থেকে দাঁড়াইতে পারে না, রুমের কুকুর, তুমি তো জানো না আমরা মুসলমান, আমরা কোনদিন মদ খাবো না, মদ হারাম, শুকরের গুস্ত আমাদের জন্য হারাম, আমরা জীবন দিব তারপরে হারাম খাইব না।
বাচ্চা আশ্চর্য হয়নি, এরা মানুষ না আর কিছু। আমার ভাইরা, আমার একটা কথার জবাব দিবে, শুকরের মাংস হালাল না হারাম? মদ হালাল না হারাম মুসলমানের জন্য? সুদ হালাল না হারাম? সুদ খায় কি খায় না? সুদ খায় কি খায় না? মুসলমান খায় কি খায় না? শুকরের দুধ যেইভাবে হারাম, মদ যেইভাবে হারাম, আমার বাইরে সুদ এইভাবে হারাম যেইভাবে। আমার আল্লাহ করে সুদের মাঝে 70 কবিরা গুনাহ, তার মধ্যে ছোট গুনাহ নিজের মায়ের সাথে জিনা করা। সন্তান নিজের মায়ের সাথে জিনা করলে যে পরিমাণ পাপ হবে, সুদ খায় যারা, এদের আমলনামায় ছোট গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। জুড়ে জুড়ে বলুন নাউযুবিল্লাহ। নবীজির সাহাবীরা জীবন দেয়, তারপর হারাম খায় না। বাচ্চা ছেলে রাগ করে, উজির জি স্যার, 7টা বড় বড় ডেকের ভিতরে তৈরি গরম করো। যখন তৈরিগুলা ফুটন্ত হবে, বাদ যেইভাবে বক করে উঠতে, এইভাবে যখন উঠতে তখন আমাকে খবর দেওয়া হবে। আমার ভাইরা, 7টা বড় বড় ডেকের মধ্যে তৈরি গরম করা হলো। বাচ্চারে খবর দেওয়া হলো। বাচ্চার একটা নাতি ছিল, 6 বছরের নাতি। আরো যে বলুন, 6 বছরের নাতিকে কই, নাতি আয় দাদার সাথে আজকে একটা খেলা দেখাইব। নাতিন কই, দাদা কিসের খেলা দেখাইব? তোরে খেলা দেখাইব। নাতি নাইটা দেখে 7টা দেহের ভিতরে বড় বড়, দেহের ভিতরে গরম তল বক বক করে উঠলাইতেছে। এমন সময় 7টা যুবককে হাতে পায়ে রশি দিয়া বাঁধকে আর বার ডাকবে, যুবকেরা রে, এই মুহূর্তে মুহাম্মদের ধর্ম ছাড়ো, না হয় এই ফুটন্ত তৈলের মাঝে, গরম তৈলের মাঝে জীবিত তোমাদেরকে মাছ যেইভাবে বাজি করে এইভাবে আমি বাজি করবো। 6 বছরের নাতিন ডাক দিয়ে করে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার দাদা বড় জালিম, আমার দাদারা আমি চিনি, তোমরা চিনো না, আমার দাদা বড় জালিম। আমার দাদার কথাটা তোমরা মানো, আর নাইলে গরম তৈলের মধ্যে তোমাদের জীবন দিতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাকে, 6 বছরের নাতি, নাম হলো শহর মানুষ। নাম আমার বাইরে ডাক দিয়ে কই, শহর মানুষ, তুমি তো জানো না আমরা মুসলমান, আমরা নবীর কাছে কলমা করে মুসলমান হয়ে। ও শহর মানুষ, 6 বছরের নাতিকে কই, শহর মানুষ, আমরা জীবন দিব, ইমান দিব না। শহর মানুষ জীবন দিবা, ইমান দিব না? তোমাদের ইমানের মন্ত্রটা কি আমাদের শোনাও রে হুযায়ফা? হুযায়ফা বলে, শহর মানুষ ইমানের মন্ত্র হল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মনোযোগ, 6 বছরের নাতি মুসলমান হয়ে গেছে। আমার ভাইয়ের বাচ্চা কর্মচারক না হয়ে গেল, গরম তৈলের মধ্যে ছেড়ে দিব। একজন সাহাবী হাতের মধ্যে বান দিছে, পায়ে বান দিছে, দাঁড়া করে গরম তৈলের মধ্যে ছেড়ে দিয়েছে।
বাকি আছে কয়জন? ছয়জন। ডাক দিয়ে কয় তোমাদের সামনে তোমাদের বাড়িটারে গরম তৈলের মধ্যে শহীদ করে দিয়ে বাচ্চারে জীবন দিব ইমান দিব না। যে বলুন না সুবহানাল্লাহ। বাচ্চা বই হয়ে গেল কিন্তু মানুষ না আর কিছু না জানি। আমার দেশের মধ্যে আবার কোন গজব আছে। আমার বাইরে ডাক দিয়ে যাও আমার দেশে তোমরা ইসলাম প্রচার করিও না। তোমরা 6 জনকে আমি ছেড়ে দিলাম। যে বলুন সুবহানাল্লাহ। বাচ্চার নাতিন মুসলমান, গভীর মনোযোগ। নাতিন বাড়িতে গেছে, বাড়ি যাইয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাই বল সহবাদু সহবাদু তুই কল্লা মাইলে বল মাগো ওই 4টা যুবকের কাছে আমি মুসলমান হয়ে গেছি। বলো কি তুই জানো তোর দাদা কত বড় দাঁড়ি, তোরেও গরম তৈলের মধ্যে মেরে ফেল। ডাক দিয়ে শহর মানুষ মাগো জীবন দিব গো আমি ইমান দিব না। আমার পায়রা গভীর মনোযোগ। দাদা এবার কলমা খা, তুই আমার বড় আদরের নাতি। দাদা জীবন দিব গো দাদা ইমান দিব না। পিটাইতে শুরু করে পিটাইতে পিটাইতে শরীরের চামড়া পেটে খিড়কি দিয়ে রক্ত বের হয়ে যায়। দাদা জীবন দিব গো আমি কলমা ছাড়ব না। দাদা ডাক দিয়া করে উচিত আমার নাতিনদের জেলখানার মধ্যে নিয়ে বন্দি কর। একটা জল্লাদরে ডাক দিয়া করে জল্লাদ সকালবেলা আমার নাতিনকে পিটাইবে, বিকালের বাড়ি পিটাইবে, যতক্ষণ পর্যন্ত আমার নাতিন কলমা না ছাড়বে ততক্ষণ পিটাইবে। আমার ভাইরা সকালে একবার পিটা সর্বানু, বিকালে একবার পিটায়, পিটাইতে পিটাইতে বেহুশ করিয়া ফেলে। জেলের ভিতরে শহর বানু ঢুকতে 6 বছর বয়স। আজকে শহর বানু জেলের ভিতরে বয়স হয়েছে 12 বছর। হযরত ওমর দেশটারে জয় করলে হযরত ওমর সমস্ত বন্দীদের ছেড়ে দিলেন। আমার তাকে দেখি এটা যুবতী মহিলা বোরকা পরে সন্ধ্যাবেলা কাবাকা রাস্তা দিয়ে যায়। হযরত ওমর ডাকে মাগো এই পরন্ত বেলা তুমি কোথায় যাও, তুমি কি ভয় করো না? শহর মানে ডাক দিয়ে কয় আমিরুল মুমিনিন যেই দেশের রাষ্ট্রপতি হযরত ওমর, এই দেশের মহিলারা রাত্রে 12টার সময় যদি রাস্তাঘাটে বেড়ায় কোনো সমস্যা হবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর খুশি হয়ে গেলেন। হযরত ওমর ডাক দিয়ে বলেন মা ও মা, মা ও মা, শহর বানু গো আমি আমিরুল মুমিনিনের একটা ছেলে বিবাহের এখনো বিবাহ করে নাই, অবিবাহিত। ও শহর বানু তুমি যদি রাজি হো আমি তোমাকে পুত্র বধূ বানাইতে চাই। যে বলুন না সুবহানাল্লাহ, আর যে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দিয়ে বলে ওমর ও আমিরুল মুমিনিন রাগ করিলেন না, গুসা করিলেন না। আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না, আমি বিয়ে করবো ইমাম হুসাইনকে। ধীরে ধীরে করে বলুন না
সুবহানাল্লাহ। পারবেননি হযরত আলী একটু সুপারিশ করিয়া হুসাইনের কাছে আমার বিয়ে দিয়ে দিচ্ছি। ঠিক আছে চলো চলো গো মা। হযরত ওমর লইয়া গেলেন হযরত আলীর কাছে। আলী আলী এই মেয়েটা 6 বছর জেলের মধ্যে ছিল, আজকে জেল থেকে বের হয়েছে। আমি বললাম আমার ছেলের সঙ্গে বিয়ে দিব, মেয়েটা রাজি হয় না। মেয়েটা তোমার ছেলে ইমাম হুসাইনকে বিয়ে করবে, তুমি রাজি? হযরত আলী বলে আমি রাজি, তবে হুসাইনের মতামত নেওয়ার দরকার আছে, বলুন দরকার আছে। আমার ভাইরা চলো হযরত আলী হযরত ওমর মেয়ে চলে গেলেন ইমাম হুসাইনের কাছে। ইমাম হুসাইন রাতের বেলা ঘুমের পরে স্বপ্ন দেখে আমার দিনের নবী এটা বাংলা ঘরের মধ্যে আয়েশা সিদ্দিকার পুরো মুবারকের মধ্যে মাথা মুবারক রাইখা একটু আরাম করতেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাজি এতই নানাজি আপনি কোথায় কি করেন? নবী ফরমান আমি জান্নাতের মধ্যে আরাম করতেছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে না না গো, বাংলা একটা ঘরের ভিতরে আমার নানি আয়েশা সিদ্দিকার পুরো মুবারকের মধ্যে মাথা মুবারক রাইখা আপনি আরাম করতেছেন আর আপনি বলতেছেন জান্নাতের মধ্যে। নবী ফরমান ইমাম হুসাইন রে, তোমার নানি আয়েশা সিদ্দিকার মতো কোন মহিলাকে যদি কোন যুবক বিয়ে করতে পারে আর যদি তার বাংলা ঘর হয়, তার বাংলা ঘরটা জান্নাতের টুকরা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি টাকা আছে, বিল্ডিং আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু গড়ে গেলে কোনো শান্তি নাই। আসেনি আসেনি কিন্তু মাঠে ময়দানে কাজ করে দিন আনে দিন খায়, কিন্তু স্বামী যখন সারাদিন ওই হাওর থেকে আসছে, দিদি দৌড় মারি এক গ্লাস পানি লইয়া স্বামীর জন্য যায়, গামছা লইয়া মুখটা মুছাইয়া দেয়, পানি দেয়। আমার বাইরা এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন হল জান্নাতি জীবন, ঠিক না বেটি? হুসাইন ইমাম হুসাইন রাত হয়ে রাত হয়ে গেছে, প্রায় 1টার মতো হয়ে গেছে। আমি আর সামনে যাই না, আপনাদেরও কষ্ট হয়, ঠান্ডা লাগছে, অনেক ঠান্ডা, সুতরাং আমি আর সামনে যাই না। এখানেই আমার আলোচনা আমি শেষ করে দিচ্ছি, কি বলেন? আরে বাবা আপনাদেরও তো কষ্ট হয়, রাত 1টা হয়ে গেছে, একটু কি ঠান্ডা বরাতের মতো ঠান্ডা? আরে না 1টার মতো হয়ে গেছে, আর না বাবা হবে কোনো দিন। আমি প্রথম বলছি না, নতুন জামাই শ্বশুর বাড়ি গেলে মুখে একটা রুমাল থাকে, ঠিক না? সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি জুড়ে জুড়ে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আপনাদের ওয়াদা অনুরোধ আমি রক্ষা করতেছি, এই ঘটনাটা শেষ করি।
কি বলে ঠিক হবে? আমার ভাইরা, হুসাইন এই মহিলা 6 বছর জেলের মধ্যে ছিল। আমিরুল মুমিনিন হযরত ওমর ওনার ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিলে উনি রাজি হয় না, উনি তোমাকে বিয়ে করবে। আমার ভাইরা গভীর মনোযোগ, ইমাম হোসেন বলে আমাকে বিয়ে করবে? আমাকে বিয়ে করতে হলে আমি রাজি, তবে আমি 3টা প্রশ্ন করবো। কয়টা? আরো যে বলে কয়টা? 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারে আমি রাজি হব। হযরত আলী, হযরত ওমর দাদা করে টেনশনে পড়ে গেলেন। মেয়েটা দিয়ে কই, ওমর চিন্তা কইরো না, হুসাইন যত প্রশ্ন করবে আমি উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। যে বলুন সুবহানাল্লাহ। তুমি কিসের জন্য 6 বছর জেল কাটলা? হুসাইন রে, শুনবা আমার মনের কথা। আমার দাদা বড় জানি নবীজি 7 জন সাহাবীকে ধরিয়া গরম তৈলের মধ্যে এদের মেরে ফেলবে। এরা গরম তৈলে জীবন দেয়, তারপরে ইমান দেয় না। আমি তাদের কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এটাই আমার অপরাধ। আমার দাদা আমার মাঠে মাঠে জেলের মধ্যে ঢুকায়, এটা চল্লা আমার পিছনে লাগিয়ে দেয়। 6টা বছর জল্লাদ আমার পিতা। তুমি আমার মা ফাতেমার চিনি, ভালো করে চিনি। তোমার মা ফাতেমা এতটুকু লম্বা, এরকম চেহারা, এরকম সব যখন বর্ণনা দিতে লাগলো, আমি ডাকিয়ে কয়ে মা গো, আমার ফাতেমা বড় পর্দা নিছি, আর তুমি বইল না গো মা। ডাকিয়ে কয় তুমি আমার মারে ফেললে ছিল। ডাকিয়ে হুসাইন রে, জল্লাদে আমার যখন মারতে মারতে যখন বেহুশ করে ফেল, আমি যখন বেহুশ হয়ে যাই, তোমার মা ফাতেমা আমার এইটা খুলে লইয়া সান্ত্বনা দিত। আর বলতো সব মানুষ খবর তোমার মা ফাতেমা আমার খুলে লইয়া শান্ত আর বলতো দরিদ্র খবর করো। আমি জিজ্ঞেস করছিলাম মা আপনার কে? আপনার তো আমি চিনি না। আমার নাম ফাতেমা, আমি হাসান হুসাইনের মা। মহিলা রে, তুমি আমার নানারে চিনি? ভালো করে চিনি। যে বলুন না সুবহানাল্লাহ। ওই কেন্দ্র ছিল তোমার নানা জল্লাদ আমাকে পিটাইতে পিটাইতে যখন বেহুশ হয়ে যাইতাম, আমি দেখতাম দিনের নবী আইসা আমার সান্ত্বনা দিতেন। ও শহর মানুষ, তুমি ধৈর্য ধরো, সবাই করো। আমি বলতাম ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী গো, আপনার নাকি ইমাম হুসাইনকে আমার সঙ্গে দিয়ে দিবেন। আবার তখন নবীকে বলতো শহর মানুষ, আমার হুসাইনের জীবনে একটা কারবালা আছে গো, তুমি পারবানি? আমার হুসাইনের জীবনে একটা কারবালা আছে, এই কারবালায় তুমি ধৈর্য সবর করতে পারবানি? আমি বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ,
না ঠিক না বেটে ইমাম হুসাইন সব যখন শহীদ হয়ে গেল আজকে হলো শুক্রবার 10ই মুহররম আমার ভাইরা ইমাম হুসাইন যুদ্ধ করতে করতে সারা শরীরের মধ্যে 72টা তীর গেছে গেছে এমন সময় ওনার বুকের উপরে বসে ওনার গবাই করবে ইমাম হুসাইন ডাকতেছেন সীমার রে আজকে কি বার করে আজকে শুক্রবার কয়েকজন কোন সময় কয় জুম্মার সময় ও ইমাম হুসাইন ডাক দিয়ে কয় সীমার জুম্মার খুতবার মধ্যে আল্লাহ রাসূলের প্রশংসা শুরু হয়েছে আর তুমি আমার বুকে আমার শির লইয়া জিদের কাছে যাইবা ঠিক আছে যাইও আমার একটা কথা রাখলে সীমা আমার 2 রাকাত নামাজ পড়বার সুযোগ দাও জুড়ে বলুন না সুবহানাল্লাহ ইমাম হুসাইন নামাজের মধ্যে দাঁড়ায় ডাক দিয়ে করে শেষ রাকাতের সেজদায় যখন যাইব ও সীমা তখন তুমি আমার শির নিয়ে যাইও আমার বাইরে ইমাম হুসাইন নামাজের মধ্যে দাঁড়ায় আজকের নামাজ কেন শেষ হয় না বলুন আল্লাহু আকবার আমার বাইরে শেষ রাকাতের সেজদার মধ্যে যখন গেছে আমার ভাইরা সীমার কুবায় কাটে না কারণ এই গানের মধ্যে আমার দিনের নবী নুরানি মুখ মোবারক দিয়ে অনেক চুমা দিয়েছেন বলুন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে আছে 11টা কূপ দেওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শির মোবারক 10 থেকে 12 দূরে যায় শিখতে পড়ে ইমাম হুসাইন বিদায় হয়ে যাইবে কিন্তু ওনার শেষ আবদার হলো 2 রাকাত নামাজ আমার বাইরে একটা রজবের চাঁদ যেই চাঁদের মধ্যে আল্লাহ তার বন্ধুরে আর দিন নিয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন ক্রমান্বয়ে 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত দিয়েছে এই চাঁদে রজবের চাঁদে আমরা কি ওয়াদা দিতে পারি আমরা জীবনে আর নামাজ কাজা করবো না কারা কারা পারবেন দেখে হাত উঠান পারবেন আজকের আলোচনা আমি এখানেই সমাপ্ত করলাম আমি যে আয়াত করেছিলাম নবীজি অসংখ্য হাদিস শরীফ